আসসালামু আলাইকুম। ডিজেল চালিত ইঞ্জিন শ্রোতাদের জন্য এই ভিডিওটি। তো আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম, তো আমি একটি 60 কেজি জল সিঁচানো মেশিনের লজেন এবং প্লাঞ্জার সেট করে দেব। তো লজেন প্লাঞ্জারটি চলে গেছে, তো সেজন্য আমি নতুন এক সেট লজেন প্লাঞ্জার এগুলো লাগাই দেব ইঞ্জিনে। তো আপনারা যারা নতুন লাগানোর জন্য চেষ্টা করেন এবং যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। এই লম্বা কাটা দাগটি এই মাতুল নাট বরাবর আপনাকে দিতে হবে এবং ওই নাটটি আপনি ফুল টাইট দেওয়ার পরে একটু প্লাঞ্জারটি কিন্তু ভিতরে গজবে, সামনে পিছনে যাওয়া আসা করবে। আর আপনার প্লাঞ্জারটি যদি টাইট হয়ে যায় তাহলে আপনার মেশিনে কিন্তু রেস হবে এবং আপ ডাউন করবে। তো সে কারণে মাতুল নাটটি আপনি ফুল টাইট দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন যেন প্লাঞ্জারটি একটু গজে। তো প্লাঞ্জারটি গজিলে কিন্তু আপনার প্লাঞ্জারটি ফ্রি হবে, অ্যাক্সেলেটর আপনার ফ্রি হবে। আর প্লাঞ্জারটি যদি জাম হয় তাহলে কিন্তু অ্যাক্সেলেটর জাম হবে, আপনার তেল মেশিন রেস হয়ে থাকবে। সে কারণে অনেক প্রবলেম দেখা দেয়। এবং আমরা প্রেসার ভালভটি দেওয়ার পরে আমরা এই নাটটি কিন্তু ফুল টাইট দেব, একবারে ফুল টাইট। ফুল টাইট দেওয়ার একটাই মূল উদ্দেশ্য, আমরা যে প্লাঞ্জারটি লাগাবো প্লাঞ্জারটি ভারী হচ্ছে না ফ্রি থাকতেছে, সেজন্য কিন্তু একটা দেখার বিষয়। আর আমরা কিন্তু অনেকেই কাজ করি প্লাঞ্জার সেট করে প্রেসার ভালভের গোড়ার নাট ঢিলতই ভিতরে লাগিয়ে দিই, দেওয়ার পরে টাইট করি। সেক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানির প্লাঞ্জার একটু হাই থাকে, হাই থাকার কারণে কিন্তু প্লাঞ্জার ভারী হয়। তো ভারী হলে মেশিন ফ্রি চলবে না, মেশিন রেস থাকবে, ধীর গতিতে চলবে না। তো আমি এই প্রেসার ভালভটি দিয়ে দিছি, স্প্রিংটি দিব এবং এই নাটটিও লাগিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আমি এই নাটটি ফুল টাইট দিয়ে দেব। আপনাদেরকে সকলেই কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন এবং সতর্ক থাকবেন। এই নাটটি ফুল টাইট দেওয়ার পর কিন্তু আপনাদেরকে প্লাঞ্জারের অ্যাক্সেলেটর এবং যে টাইমিংটি আছে ওই টাইমিংটি কিন্তু আপনাকে করে নেওয়া লাগবে। তো সাবজেক্ট বাই সাবজেক্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি কিন্তু ফুল টাইট দিয়ে দিলাম। আর এই যে টিক চিহ্নটি দেখালাম, এই টিক চিহ্নটি এই সেদা বরাবর কিন্তু আপনার প্লাঞ্জারের বেরেলটিও থাকতে হবে, নাহলে কিন্তু তেল অ্যাডজাস্ট হবে না। আর এই যে আমি আঙ্গুল দিয়ে লাগাচ্ছি, স্ট্রেট মাপ থাকবে, কাটা দুই সাইড কাটা দুই দিকে থাকবে, প্লেন সাইডটি উপরে। যার কারণ এটা হলো 60 কেজি মেশিন, 60 কেজি মেশিনের একটু আলাদা সাবজেক্ট। 20-এর খাড়া, এজন্য আপনারা সতর্ক থাকবেন। 20-60 এগুলো একটু সতর্কভাবে আপনারা কাজ করবেন। আর আমার এই ভিডিওটিতে আপনারা কিন্তু সম্পূর্ণ শিখতে পারবেন, সে উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করতেছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই রুলার পিনটি কিন্তু মূল প্রবলেম ছিল, এই রুলার পিনটি বিট পড়ে গেছে।
সেই জন্য মেশিনটি তেলের প্রবলেম। তো সে ইঞ্জিনওয়ালা ভাই কিন্তু অল কমপ্লিট সেট নিয়ে এসেছে। সেজন্য আমি সমস্ত মাল একবারে সেটিং করে দিব যাতে তাদের কোনো প্রবলেম না হয়। তো রুলার পিনটি আমি চেঞ্জ করে দিলাম। তো মূল কারণ ছিল রুলার পিনের তেল না মারার কারণ ছিল রুলার পিন। তার কারণ রুলার পিনে কিছু নেই, রুলার পিনটি হয়তো একটু কাঁচা লোহার, সেজন্য বিট পড়ে গেছে। তো এই জন্য আমি রুলার পিনটি সেট করব। রুলার পিনটি সেট করারও একটা দিক নির্দেশনা আছে, সব দিকে সেট করলে হবে না। রুলার পিনটি ঢুকে দেওয়ার পরে দেখবেন ওই রুলার পিনের বডিতে একটি খাসকাটা দাগ আছে। তো আপনার যে পিনটি দেওয়া থাকে ওই পিনটি বরাবর এই খাসটি দেওয়া লাগবে। যে পিনটি দেওয়ার পরে তারটি কিন্তু ঢুকে দেওয়া লাগবে। সমস্ত কাজ করার পরে আপনি কিন্তু প্লাঞ্জারটি গজে দেখবেন প্লাঞ্জারটি ফ্রি থাকতেছে না জাম থাকতেছে। তো যে ক্ষেত্রে প্লাঞ্জারটি জাম হয় সেক্ষেত্রে একটি আপডেট পদ্ধতি আছে প্লাঞ্জারটি ফ্রি করার জন্য। যে প্লাঞ্জারগুলো হাই থাকে, আমার এরকম প্রবলেম ঘটে থাকে, তো আমি বেশিরভাগ রয়্যাল গোল্ড, RS গোল্ড এবং ACI মানে সেটিং কোম্পানির মালগুলো লাগিয়ে থাকি। তো সেগুলোতে কোনো প্রবলেম হয় না। এই অ্যাক্সেলেটারটি কিন্তু ফ্রি আছে, আমি কিন্তু সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি। তো এটাতে কোনো প্রবলেম আসবে না, সেটিংগুলোতে কোনো প্রবলেম থাকে না। কিন্তু এক্সজেট কোম্পানিতে ইদানিং প্লাঞ্জারগুলো হাই থাকে, হাই থাকলে কিন্তু প্লাঞ্জার জাম হয়। বেশিরভাগ এক্সজেট কোম্পানির প্লাঞ্জারগুলো হাই হয় এবং লাস্টিং ক্ষমতাও কম। আমার কাছে রয়্যাল গোল্ড, RS গোল্ড এবং ACI এই প্লাঞ্জারগুলি ভালো মনে হয়। পাশাপাশি লজেন্টিও আমি লাগিয়ে ফেললাম এবং এটাতে কিন্তু লম্বা একটি লজেন পিন লাগবে। তো আমি লজেনটি লাগিয়ে দেব। কিন্তু আপনারা প্লাঞ্জারটি ফ্রি করবেন। এক্সজেট কোম্পানির কোনো প্লাঞ্জার বা যে কোনো কোম্পানির প্লাঞ্জার যদি ভারী হয়, আপনারা প্লাঞ্জারটি খুলে হ্যান্ডশেন দিয়ে মাথাটি একটু ঘষে নেবেন, তাহলেই কিন্তু ফ্রি হবে। তো পরের ভিডিওতে আমি ওই ভিডিওটি দিব এবং আমি এই লজেন পিন দিলাম স্প্রিং এবং লজেনের যে নাটটি তেল টাইট করা হয় সেই নাটটিও দিয়ে দিলাম। সমস্ত কাম কমপ্লিট, এখন সেটিংয়ের পালা। আর যাদের প্লাঞ্জারগুলো ভারী হয় তারা কিন্তু প্লাঞ্জারটি খুলে প্লাঞ্জারটি একটু হ্যান্ডশেন মারে দেওয়া লাগবে। হ্যান্ডশেন মেরে একটু বিটটি কেটে দিলে কিন্তু প্লাঞ্জারটি ফ্রি হবে। এ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।